আমি ডক্টর বিশ্বাসের কাছে আসার আগে দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে একেবারে বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে পর্যন্ত আজকে ভর্ৎসনা করা হয়েছে। কি বলছেন রবিশঙ্কর প্রসাদ দেখুন, তারপরে আমি ডক্টর বিশ্বাসের কাছে ফিরছি। मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर कर वॉकआउट कर जाए। स्कैम को लेकर, कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उसमें कई जगह रेड वगैरह हुई और जो मिस्टर जैन हैं उसके कंसल्टेंसी फर्म के बारे में ये शिकायत आई कि करोड़ों रुपए का ट्रांजैक्शन यहां से हुआ है। न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। মানে ডক্টর বিশ্বাস যেটা রবীন্দ্রনাথ বাবু বলতে চাইছেন, এই অপরাধ মনস্কতায় শেখ শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পার্থক্য নেই। দেখুন, প্রথমেই বলি যে ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী মানুষ গতকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্য ধন্য করছেন এই কারণে যে উনি ভারতবর্ষের একমাত্র নেত্রী যিনি বিজেপিকে এইরকমভাবে রুখে দাঁড়াতে পারলেন। এবার রবীন্দ্রনাথ বাবু যে কথাটা বললেন, যথেষ্ট সম্মানের সঙ্গে ওনাকে আমি শুধু দুটো প্রশ্ন করব, তার আগে একটা কথা বলবো। উনি পুরো ন্যারেটিভটা বলছেন যে তদন্তকারী সংস্থা, এইখানেই কিন্তু ওনার সঙ্গে আমাদের কনসেপচুয়াল বিরোধ। আমরা বলছি ওটা তদন্তকারী সংস্থা না, ওটা চোর, ওটা ডাকাত, ওরা রাজনৈতিক ডাকাতি করতে এসেছিল, যেটা আমরা প্রতিহত করেছি, আবারও করব, বেশ করব। যতবার ইডি আমাদের সংশ্লিষ্ট তদন্ত করতে যদি বিজেপির কোনো পার্টি অফিসে পৌঁছায়, আমি আপনার কাছে আসছি, এবং একইভাবে যদি বিজেপির কোনো কার্যকর্তা একই অ্যাক্টিভিটি করে থাকে, আপনি সেটাকে মেনে নেবেন তো? আমি ওনাকে আরেকটা প্রশ্ন করব। বিজেপির তরফ থেকে যদি কলকাতা পুলিশকে বলা, কলকাতা পুলিশের কোনো একটা তদন্তের ক্ষেত্রে এই অঙ্কন দপ্তরে যদি বলে সে একেবারে ওরা একটা চুরি করতে এসেছে, কলকাতা পুলিশ একই কাজ যদি তারাও করে, আপনি এইভাবে তাকে স্বাগত জানাবেন তো? হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেব না, কিন্তু আমি এই প্রশ্নটা নিশ্চয়ই এই চ্যানেলের মাধ্যমে করতে চাইবো যে ইডির কনভিকশন রেট কত, কেন 130 জন বিরোধী ডিরেক্টরেটকে ইলেকশন ডিউটি বলছেন, এটাও তো আপনার হাইপোথিসিস। কেন গত 6 বছরের পুরনো কেসটা 2 মাস আগে করা হলো, সেইটার জবাব দিন। এটা তদন্ত না প্রতীক্ষা? যার জন্য এক সেকেন্ড অখিলেশ যাদব, অভিষেক মনু সিংভি থেকে শুরু করে এমনকি কংগ্রেসের পবন খেরা পর্যন্ত প্রত্যেকে কিন্তু দিদিকে সমর্থন জানিয়েছেন। এইটাই বর্তমানের ভারতবর্ষ। বিজেপি এখানেই অশনি সংকেত দেখে যে এরা এই বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছিল, এই বাঙালি বিজেপিকে তাড়াবে। কিছু বলতে চাইছেন? ডক্টর বিশ্বাসের কথার একটাই জাস্ট ইন্টারজেকশন করতে চাই যে ধরুন সিআইডি এই রাজ্যে অনেক ক্রিমিনালকে খুঁজে পায় না, 5-7 বছর বাদে তারা খুঁজে পেল, তার বাড়িতে তার যেতে পারবে না? মানে এটা ঘটনা 20 সালের মামলা, এটা ঘটনা 22 সালে কিছুটা এগিয়েছিল, তারপর থেকে গেছিল। মামলা তো চলে, তার সঙ্গে সঙ্গে তদন্ত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়, তখন তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে রেড হয়। তাহলে একটা ক্রিমিনালকে মনে করেন যে ইডি নিরপেক্ষ? 5 বছর আগে আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি রবীন্দ্রনাথ বাবু, আপনি কি সত্যি মনে করেন ইডি নিরপেক্ষ? আচ্ছা, এবার আমি বলছি সত্যি মনে করেন ইডি নিরপেক্ষ হোক বা পক্ষপাতিত্বের কাজ করুক, তার সঙ্গে কি মুখ্যমন্ত্রীর ভেতরে যাওয়া এবং তদন্তের মাঝপথে এই ফাইল এবং ল্যাপটপ বা হার্ড ডিস্ক নিয়ে চলে আসা, এটাকে কি যুক্তিযুক্ত বলে মনে হয়? এই কাজটাকে কি আমি বলছি একেবারে আইনত বলে মনে হচ্ছে? আমি নিঃসন্দেহে অঙ্কন দত্ত তার উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি এখানে অঙ্কনেরই দলের বিধায়ক অশোক দিনদার একটা বক্তব্য দর্শকদের সামনে রাখবো। যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে করছিলাম যে সিআরপিএফ তাহলে করছিলটা কি, সেই একই প্রশ্ন বিজেপির বিধায়ক তুলছেন। দেখুন, ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। ইডি এত সহজে 9 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে, আমি মনে করি এটা একদম ইডির একটা অংশ। মানে ইডিদের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি ফাইটার তো খেলার মাঠের লোক। সুদে আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম, একটা এখানকার পাওয়ারফুল নেত্রী, সিএম, সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন, সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি। ইডি ব্যাট করতে পারেনি।
আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারতো আমি খুশি হতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি খুশি হতাম। আমি খেলোয়াড় লোক তো, যখন খেলাটা যখন হচ্ছে মমতা দিদির ভাষায় যে ফাটাফাটি খেলা, যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি, সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না। আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফকে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল। ইডির আরো বেশি সক্রিয়তা দেখানো উচিত ছিল অঙ্কন, তার মানে ইডি কার্যত নিষ্ক্রিয় ছিল। প্রশ্ন হচ্ছে এই নিষ্ক্রিয়তার পেছনে রহস্যটা কি? না, স্বাধীন ভারতবর্ষে তো এরকম ফাইল চোর কোনো মুখ্যমন্ত্রী ছিল না। কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বিজেপির শাসনেও অবিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে একাধিক তদন্ত হয়েছে, একাধিক এইরকম আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য তদন্তকারী সংস্থার অ্যাক্টিভিটি দেখেছি। কংগ্রেস আমলেও বা অবিজেপি শাসনেও একাধিক তদন্ত হয়েছে। কখনো বিজেপি, অবিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো মুখ্যমন্ত্রী এইভাবে দলবল নিয়ে গিয়ে ফাইল চুরি তো করেনি। কখনো তো ডিজিপিকে নিয়ে গিয়ে একাধারে তিনি বলছেন কি যে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছি, তাহলে যেতেন না? পুলিশগুলোকে নিয়ে গেছিলেন কেন? দম থাকলে নিজে যেতেন না? সাংবিধানিক ক্ষমতাটাকে প্রয়োগ করেছেন কেন? কেন আপনি মুখ্য সচিবকে নিয়ে গেছেন? মুখ্য সচিবের সাথে আইপ্যাকের, গোদরেজ ওয়াটার সাইডের আপনাদের তথাকথিত অফিসের কি সম্পর্ক আমরা জানতে চাই। কেন যুব কল্যাণ দপ্তরের, রাজ্য সরকারের একাধিক ফাইল আইপ্যাকের দপ্তরে থাকবে আমরা জানতে চাই। কেন আপনি পুলিশগুলোকে নিয়ে গেছেন? তৃণমূলের গুন্ডা নিয়ে যাবেন, পুলিশ নিয়ে যাবেন, এবং এখানে কৌশিক বাবুর ভাষায় দেখলেন না এইটাই করব, এই করব। এরা তো এই নৈরাজ্য চায়, চুরি করব, জোট চুরি করব, তদন্ত আটকাবো। বলছে না 2.5 বছর পর কেন হলো? আমার আপনার ট্যাক্সের টাকায়, দর্শকদের ট্যাক্সের টাকায় 16 বার এই তদন্ত আটকাতে কেন সুপ্রিম কোর্টে গেছিলে? কে অধিকার দিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়া? আমি শুধু অঙ্কনকে এবং দর্শকদের মনে করিয়ে দেবো যে এই রকম পরিস্থিতিকে কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হয়েছে, এটা ঘটনা প্রথম নয়। 2019 সালে যখন তৎকালীন সিপি ছিলেন রাজীব কুমার, সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যখন সিবিআই গেছিল, কি রকম বিরোধিতার মধ্যে পড়তে হয়েছিল। শেক্সপিয়ার সরণি থানা কার্যত একেবারে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ, ফলে প্রেসিডেন্স ছিল। তারপরেও তাহলে আগের ঘটনা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো শিক্ষা নেয়নি? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।